কিছু কথা বলার এবং শোনার জন্য তৌফিক দান করলেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান রব্বুল আলামিন বিগত একটি বছর পরে রবিউল আউয়াল মাসে দ্বিতীয় জুম্মা পর্যন্ত হায়াতে তয়্যিবা দান করে সুস্থতার সাথে এখন পর্যন্ত মসজিদে এসে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার লক্ষ্যে বসার তৌফিক দিয়েছেন। ওই মহান রব্বুল আলামিনের দরবারে আর একটাবার শুকরিয়া আদায় করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ। গত জুম্মায় আমি আলোচনা করছিলাম রবিউল আউয়ালের কিছু কথা, সেখান থেকেই আজকের কথা শুরু হবে ইনশাআল্লাহ। বিশ্ব নবীর পৃথিবীতে আসার আগমনের একটি সবচেয়ে বড় লক্ষ্য ছিল তাগুত মুক্ত করা। তাগুতি শক্তি হলো বাতিল শক্তি, অনিসলামিক শক্তি। ইসলামকে বাধাগ্রস্ত যারা করে এই শক্তিকে বাতিল শক্তি বলা হয়, আরবি ভাষায় বলা হয় তাগুত। এই তাগুতকে দমন করার জন্য বিশ্ব নবী আগমন করলেন। মাসটি হলো রবিউল আউয়াল। আমি গত জুম্মায় যদিও বা বলছিলাম, আজকে শুরুতে একটি কথাই শুধুমাত্র বলছি, সেটা হলো রবি মানে প্রথম, আউয়াল মানে বসন্ত। নবীর সাথে আউয়ালের বসন্তর কি বিষয়টি? এটি হলো বসন্তকাল বোঝার জন্য আমাদের সময় এখন কোকিল ডাকে ঠিক, কিন্তু খুবই কম। বসন্ত উল্টা পাল্টা হওয়ার কারণে সময় আর কোকিল ডাকে না। কিছু গাছের ফুল ফুটে বসন্ত আসলেই, যেমন শিমুল গাছের ফুল, অন্যান্য ফুল, এগুলা ফুটে প্রমাণ হয় যে এখন হলো বসন্তকাল। আর এই বসন্তকাল আমরা আবার গ্রহণ করছি বেশ কিছু বিষয় নিয়ে। সেটা হলো নববর্ষকে গ্রহণ করার জন্য, বসন্তকে গ্রহণ করার জন্য গ্রামগঞ্জেও ইদানিং আসছে শহর কেন্দ্রিক বেশি, যেগুলা দেখা যায় মেয়েরা বসন্তকালের কিছু ফুলের মালাগুলা ঝুঁটিতে বেঁধে বসন্ত রঙের শাড়ি পরে তারা প্রমাণ করছে আমরা বসন্তকালের রূপান্তরিত হয়ে এখন ঘুরছি। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বসন্ত বুঝিয়েছিলেন, আর এই বসন্ত দুইটা এক না। ওই সময় ফুলবিহীন জাহিলিয়াত সমাজের মধ্যে মানুষগুলা নিয়োজিত ছিল, হাবুডুবু খাচ্ছিল, রাস্তা হারা ছিল, দিশাহারা ছিল, পথ হারা ছিল। কিভাবে কোন দিকে গিয়ে আল্লাহকে পাওয়া যাবে এ বিষয়টি দিশাহারা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এই বসন্তকে কোরআনের আলো দিয়ে, নবীর মাধ্যম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ব জাতিকে আলোকিত করলেন, যাতে করে সমস্ত জাহিলিয়াতের অন্ধকার থেকে মানুষগুলা আলোর দিকে এসে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, আল্লাহকে পেয়ে যায়, রসুলকে পেয়ে যায়, পরকালকে পেয়ে যায়, জান্নাত পেয়ে যায়, জাহান্নামের আগুন থেকে বেঁচে যায়। সেই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের সবচাইতে বড় উদ্দেশ্য। এখন আমরা এই রবিউল আউয়াল কেন্দ্রিক অনেক আলোচনাগুলা করতে গিয়ে মূল আলোচনার জায়গায় সুযোগ আমরা পাই না। এই জন্য মূল আলোচনা যেটা, সেটাই আমরা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ।
একমাত্র আমি উত্তম আদর্শ নিহিত একটি ব্যক্তিকে গোটা মানব জাতির জন্য আমি পাঠিয়েছি রসুল হিসাবে, নেতা হিসাবে, একজন রাহবার হিসাবে। সুবহানাল্লাহ। এই রাহবার একমাত্র জাহান্নাম থেকে মানুষকে জান্নাতের দিকে নিয়ে যেতে পারে। এই হলো রবিউল আউয়ালের মূল বিষয়বস্তু। সম্মানিত উপস্থিতি, আজকে দ্বিতীয় জুম্মা, নবীজি আগমন করলেন সোমবার, অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ মুহূর্তে। আবার এই মাসেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় নিলেন। একই দিনে এ ব্যাপার নিয়ে মতনৈক্য রয়েছে। কেউ বলছে একই দিনে, কেউ বলছে কম বেশি, তবে এই মাসেই নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন 63 বছর বয়সের 40 বছর বয়সটাকে একটু বোঝার জন্য, ভারত্ব হওয়ার জন্য সুযোগ দিলেন। কিন্তু নবী আমি গত জুম্মায় বলছিলাম যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে আসছেন, অন্যরা আসছেন একরকম, একই মার গর্ভে, একই সিস্টেমে, একই কায়দায়, কিন্তু নবীজির পড়াটা হলো আরেক রকম। উনি মাটিতে পড়েই আল্লাহকে বুঝে ফেলছেন, আল্লাহকে চিনে ফেলছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বিশ্ব নবীকে আমি রব্বুল আলামিন সম্পূর্ণরূপে আলাদা করে মার গর্ভের মধ্যে না দিয়ে আমি যদি ঈসা আলাইহিস সালামের মতো দিয়ে দিতাম, আল্লাহ তো পারতেন ঈসা নবীকে যেরকম দিলেন যে মা বিহীন বাপ বিহীন পবিত্র নবীকে আমি এই পবিত্র অবস্থায় দিয়ে দিই, তখন কি হতো? তখন নবীকে প্রশ্ন করা হতো, মা সম্পর্কে তোমার ধ্যান নাই, বাবা সম্পর্কে ধ্যান নাই, ভাই সম্পর্কে ধারণা নাই, হক সম্পর্কে ধারণা নাই, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলা তিরস্কারি করা হতো, দূরে সরিয়ে দেওয়া হতো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন গোটা মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য সমস্ত মানুষ যেভাবে পৃথিবীতে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবীকেও মার গর্ভে থেকে পৃথিবীতে আনলেন। শিশুকাল থেকে শুরু করে আদর্শ কারে বলে প্রমাণ দেওয়া শুরু করলাম। শিশুকাল অবস্থা থেকে শুরু করে যৌবনকাল আসার আগ পর্যন্ত এমন কোন ব্যক্তি আল্লাহর নবী, বিশ্ব নবী, আমাদের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ বেয়াদব বলতে পারে নাই। সুবহানাল্লাহ। তখনও নবী না, তখনও নবী হননি। সমস্ত মানুষগুলা কাবা নির্মাণের সময় সকলেই পাথর টানতেছেন, মাথায় করে পাথর নিয়ে যাচ্ছেন। অনেকেই পণ্যের কাপড় খুলে ছোট্ট ছোট্ট বাচ্চারা মাথায় করে কাপড় পাথর নিয়ে যাচ্ছে, বালু নিয়ে যাচ্ছে। আমরা অনেক সময় দেখবেন বাড়িতে কার্যক্রম শুরু যদি হয়, ছোট্ট ছোট্ট বাচ্চাগুলা প্লেটে করে গাবলাই করে বালু, ইট, খোয়া মাটির গোলা নিয়ে যাওয়া শুরু করে দেয়। এমন অবস্থাতে তাকে পরামর্শ দেওয়া হলো, ও আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ, তুমি তো ছোট্ট মানুষ, শিশু মানুষ, এইভাবে পাথর নিয়ে গেলে মাথায় লাগবে, কষ্ট হবে। পণ্যের কাপড়টা খুলে যদি মাথায় নাও বেড়ি বানায়, এরপরে যদি পাথর নাও তাহলে তো কষ্ট হবে না। বিশ্বনবী রাজি হলেন না। এক পর্যায়ে যখন এই অবস্থা হয়ে গেল, সাথে সাথে বিশ্বনবী বেহুশ হয়ে মাটিতে পড়ে গেল। কারণ হলো বিশ্ব নবী হলেও শিশু বাচ্চা কিন্তু ইজ্জত মানুষ দেখবে, এটা তার চাইতে সবচাইতে লজ্জাকর বিষয়। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিশু মানুষ, ওনার ইজ্জত মানুষ দেখবে, এটাও তিনি বরদাস্ত করতে পারেন নাই। এখন দেখবেন আমরা অনেকেই কিন্তু আছি যারা মুরব্বী, সামান্য পোশাক ফিরতে যায়, দেখেন এমন ভাবে বসে, তার এই পিছনের দরজা পুরা খোলা হওয়ার জন্য তার যা যা অবস্থা আছে সব দেখে ফেলে দেয় মানুষ, আর বলার কিচ্ছু থাকে না। অথচ শিশু মানুষ
সে ন্যাংটা হবে, উলঙ্গ হবে, এটা বরদাস্ত করতে তিনি পারে নাই। অনেক মানুষ দেখবেন, মুরব্বীরা, যুবকরা, বিশেষ করে শহর কেন্দ্রিক এখন স্মার্ট বাংলাদেশ হওয়ার কারণে, স্মার্ট যুবক হওয়ার কারণে 2-3 ছেলের বাপ এরাও আমি দেখছি এমনও, তারা এখন কি করে, যেইটা পরে কাপড়ের নিচে ওইটা এখন তিনি কাপড় বাদে শুধুমাত্র একটা হাঁটুর উপরে প্যান্ট পরে স্মার্ট হিসাবে হাতের মধ্যে সিগারেট টানে, মোবাইলটা হাতের মধ্যে নিয়ে কানের মধ্যে লটা ঢুকিয়ে স্মার্ট ভাবে ঘুরে ফিরে বেড়াচ্ছে। বিন্দু পরিমাণ লজ্জা বলতে কিচ্ছু নাই। আছে না নাই বলেন? ফরজ তরফ করলে কত ভয়ঙ্কর গুনাহ উনি মনেই করতে পারছে না। যেমনি পুরুষ তেমনি আপনার মেয়েদের দিকে এখন তাকিয়ে দেখুন, মেয়েরা এখন আর ওড়না ব্যবহার করতে চায় না। এটা একটা ঝামেলা, ওড়নাটা এখন ঝামেলা, এটা রেখে দাও। স্মার্ট বাংলাদেশ হওয়ার কারণে, শিক্ষিত হওয়ার কারণে এখন এগুলাকে ছাড় দিয়ে নিজেরা চলছে এখন একবারে জাহিলিয়াতের সময় যে বেহুদাপূর্ণ অবস্থায় জীবন যাপন করতেছিল, এই সমাজের কিছু যুবক যুবতীরা, বৃদ্ধরা পর্যন্ত এই অবস্থায় চলাফেরা করছে। নবীজি আসছিলেন এগুলাকে সংশোধন করার জন্য, শুধরানোর জন্য। আচ্ছা বলেন, নবী চলে গিয়েছেন, আর নবী আসবে না, নবী আর আমাদের সামনে দাঁড়াবে না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি না থাকায় 2টা জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। কয়টা জিনিস বলেন? 2টা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন আর একটা হলো হাদিস। এই 2টা আছে না নাই বলেন? আছে না বলেন? এই 2টার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব ব্যাপারগুলা পরিপূর্ণ বলেছেন। পুরুষদের বারবার করে বলেছেন, ও পুরুষরা তোমরা শোনো, শুধু নারীদের জন্য ওহী নাজিল হয় নাই, নারীদের পর্দা করতেই শুধুমাত্র বলা হয় নাই, নারী এবং পুরুষ উভয় পক্ষকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পুরুষরা তোমাদের চোখটাকে নিম্নগামী করে রাস্তায় চলাফেরা করো। তুমি যখন যাবে রাস্তাতে, তুমি চোখ দিয়েছি জন্য খালি তুমি ডানে বাঁয়ে মেয়ে লোকের দিক তাকাবে, এটা তুমি করো না, এই কাজ করো না। এখন দেখা যায় অনেকেই এটাকে ব্যবসায় পরিণত করে ফেলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, চোখটাকে নিম্নগামী করো। যখনই চোখের সামনে মনে করো চলে আসছে একজন নারী বেপর্দাশীল, চোখটাকে সাইলেন্ট করে দাও, নিচু করে দাও, আর তুমি নিজেকে সতর্ক অবস্থায় চলাফেরা করো। সম্ভব যদি হয় প্রতিবাদ করে সেখান থেকে তুমি বেরিয়ে যাও। আর মেয়েদের সম্পর্কে বলা হয়েছে, মেয়েরা সতর অলঙ্ঘ করে কখনো যাবে না, জাহিলিয়াতের মেয়েদের মতো কোনো সময় তোমরা চলাফেরা করবে না। মেয়েরা সবচাইতে আকর্ষণীয় হলো চুলের মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুলটাকে কোনো সময়ের জন্য ওট এবং ঘোড়ার লেজের মতো, ঘোড়ার লেজের চুলের মতো সামনে এসে খোপা বানিয়ে চুলটাকে ছেড়ে দিয়ে এলোমেলো অবস্থাতে শ্যাম্পু মেরে চুলটাকে এলোমেলো করে অলঙ্ঘা করে বেহপনা অবস্থাতে বেপর্দাশীল অবস্থায় রাস্তায় মুসলমানদের মেয়েরা কোনো সময় বেরিয়ে চলতে পারবে না। এটা কোনো সময় করো না। এটাকে বন্ধ করার জন্য বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রবিউল আউয়াল মাসে আসছিলেন জাহিলিয়াত মুক্ত করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ওই সব লোক যারা ঈমান নিয়ে আসছো, ভালো করে তোমরা শুনে নাও। আমরা এখানে যারা আছি, আমাদের ঈমান আছে না নাই বলেন? কথা বলেন, আছে না বলেন? ঈমান আছে জন্য আমরা নামাজে আসছি, ঈমান নাই আমরা নামাজ পড়তাম না। ঈমান হলো কয়েকটি কোয়ালিটি ঈমান। যারা মূর্তি পূজা করে তাদেরও ঈমান আছে। যারা হলো যাত্রা গান, বিভিন্ন কনসার্ট, অন্য অন্য কার্যক্রম গুলা করে তাদেরও ঈমান আছে। কিন্তু ঈমানের হলো কোয়ালিটি। ঈমান
সত্যিকারে আনতে বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর প্রতি। তোমরা ঈমান নিয়ে আসছো আমি আল্লাহর প্রতি। আর এখানে ওই ঈমানদারদের ডেকে বলা হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, যারা হলো অন্যদের প্রতি ঈমান নিয়ে আসছো তারা না, শুধুমাত্র একমাত্র তোমরা শোনো যারা হলো আমার প্রতি ঈমান নিয়ে আসছো। তার মানে কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন অনেক জায়গায় শুধুমাত্র ঈমানদারদের ডেকে অনেক পরামর্শ দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। অনেক পরামর্শ দিয়েছেন। কেন? দেখুন, কাঁচের জিনিস যখন আপনি কিনবেন, গতকালকেই সম্ভবত ওই দোকানে বসছি, দেখছি যে অটোর মধ্যে, অটো গাড়িতে কাঁচের কিছু কাঁচ সাজাই নিয়ে যাচ্ছে। রাস্তার ওখানে উঁচা নিচু উনি কিন্তু খেয়াল করেনি। উঁচা নিচু খেয়াল না করার কারণে যখনই পার হয়ে এই পার চলে আসছেন, কাঁচগুলা ভেঙে টস টস করে সব নিচে পড়ে গেল। লোকটা মুখ ছোট্ট করে নামে নিচে দাঁড়ায় তাকাচ্ছে আর দেখে, আরে কাঁচটা ভেঙে গেল। উনি ভাড়া নিয়ে আসছেন, কাঁচটা ভেঙে গেল, এখন তার ক্ষতিপূরণ কিন্তু দিতে হবে। এই ক্ষতিপূরণ দেওয়া হলো খুব সহজ। 5,000, 10,000, 2,000, 3,000, 500, 100 ক্ষতিপূরণ দেওয়া সহজ। ঠিক তদ্রুপ ঈমানদারদের ডেকে আল্লাহ পরামর্শ দিয়েছেন, ও ঈমানদার, ঈমান যখন নিয়ে আসছো, রাস্তায় চলার সময় এলোমেলো অবস্থায় চলো না। কাঁচ যেমন ভেঙে গিয়েছে, তোমার ঈমানটাও এমন ভাবে মাটিতে পড়লে ভেঙে তছনছ হয়ে যাবে। ঈমানটাকে সতর্কতা অবস্থায় তুমি চলো। এ ব্যাপারে হযরত আবু ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে একটি হাদিস বর্ণনা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করলেন, ভাই ওমর, ঈমান সম্পর্কে আমাকে একটি ধারণা দাও। জাহিলিয়াত সমাজের মধ্যে ঈমানটা আমি রক্ষা করব কিভাবে বলো? জাহিলিয়াত সমাজের মধ্যে ঈমানটাকে রক্ষা করে চলবো কিভাবে, আমাকে পরামর্শ দাও। দুইটা উদাহরণ দিয়েছেন। একটা বলেছেন, মনে করুন রাস্তা দিয়ে যখন তুমি রওনা দিয়েছ, পুরা রাস্তার মধ্যে কাঁটা, পুরা রাস্তার মধ্যে কাঁটা, সমস্ত গাছগুলার মধ্যে কাঁটা, কিন্তু রাস্তা হলো একটা। ওই রাস্তা দিয়ে তোমাকে পাড়ি দিয়ে যেতে হবে। যাওয়ার সময় তুমি বলো, এখন রাস্তায় চলার সময় চোখটাকে নিম্নগামী করে চলবে না এলোমেলো অবস্থায় রাস্তা দিয়ে তুমি চলবা? কোনটা করবে তুমি বলো? উনি বললেন, তাহলে তো অনেক সতর্কতা অবলম্বন করে চলতে হবে। সতর্কতা অবলম্বন করে যদি না চলো, তাহলে কি হবে? কাঁটাতে তোমার শরীরের চামড়া বন্ধ ছিঁড়ে যেতে পারে। ঠিক না বলেন? কাপড়টা ছিঁড়বেই, তোমার শরীর বন্ধগ্রস্ত ছিঁড়ে যাবে।